লাগছিল। এই জায়গায় 4 টুকরা হয়ে গেছে আর মাথার এই পুরো মাথাটা কাইটা এখানে অপারেশন করা হয়েছে। বল লেগে মাথা ফেটে 4 টুকরো হয়েছিল উইকেট কিপার ব্যাটার তৌহিদুল ইসলাম ফেরদৌসের। ভেঙে গিয়েছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন, সেই ভাঙা স্বপ্ন আবার জোড়া লাগিয়েছেন তিনি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আবারও ফিরে এসেছেন 22 গজে। দুচোখে এখনও জলজল করছে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। ক্রিকেটটাকে এতটাই ভালোবেসেছেন যে নতুন জীবন ফিরে পেয়ে হাসপাতালের বেড থেকে উঠে বসে সবার আগে ভেবেছেন, আমি আবার ক্রিকেট খেলতে পারবো তো। যেন তার বেঁচে থাকাটাই ক্রিকেটের জন্য। 2019 সালের ঘটনা। আফগানিস্তান সিরিজের আগে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্পে ফিল্ডারের থ্রো করা বল ধরতে গিয়ে স্টাম্পের বেলে বল লেগে তৌহিদের মাথায় আঘাত করে সেই বল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান মাঠে। এরপর নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজে। একদিন পর জ্ঞান ফেরে। অবশ্য তখনও কেউ জানত না তার আঘাত কতটা গুরুতর। সিলেট থেকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। পরীক্ষা করার পর জানা যায় মাথার খুলি ফেটে 4 ভাগ হয়ে গেছে। এভার কেয়ার হাসপাতালে অপারেশন করে ভাঙা খুলি জোড়া লাগানো হয়, প্লেট বসানো হয় সেই জায়গায়। অপারেশনের সব খরচই বহন করেছে বিসিবি। 21 দিন পর বিছানা থেকে উঠে বসেন তৌহিদ। পুরোপুরি সুস্থ হতে লাগে 6 মাস। ততদিনে তার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ। সুস্থ হয়ে এখন আবার ক্রিকেটে ফিরেছেন। সবশেষ ডিপিএলে ছিলেন মোহামেডানের স্কোয়াডে। এই দুর্ঘটনা না ঘটলে হয়তো এতদিনে থাকতেন জাতীয় দলের রাডারে। সেটি আর হলো কই। তবে এখনও স্বপ্ন দেখেন তৌহিদ। পারফর্ম করে বিসিবির কোনো একটা ক্যাম্পে জায়গা করে নিতে চান। 2019 থেকে 2025 পুরো জার্নিটা শুনিয়েছেন বিটি ক্রিকেট ক্যাম্পকে। জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অবশ্যই মনে থাকবে, আসলে জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। আসলে সেদিন আমি প্র্যাকটিসে ছিলাম। আমাদের আফগানিস্তান সিরিজ ছিল সামনে, আন্ডার 19-এর। তখন আমাদের ইন্টারন্যাশনাল মাঠে প্র্যাকটিস করতেছিলাম, ফিল্ডিং প্র্যাকটিস ছিল। আপনার ধরেন লাস্ট বল, মানে ফিল্ডিং শেষ হওয়ার পথে লাস্ট বল একজন থ্রো করছিল, তখন স্টাম্পের বেলের মধ্যে পড়ে এসে আমার মাথায় বলটা আঘাত করছিল। আসলে বল পড়ার পর আসলে আমি কিছু বুঝতে পারিনি। তখন আমাদের ওইখানে মানে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। তখন আইসিইউর ভিতরে গেছিলাম। তখন আমার মানে জ্ঞান আসছিল যে আমি দেখতে পারি যে আমি আইসিইউর ভিতরে। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার উপর মাথার এখানে কিছু একটা হয়েছে, মানে ভাঙছে বলে এমন আমি বুঝতে পারিনি আসলে। তখন মানে আমার কাছে মনে হয়েছিল যে আমার কপালটায় আসলে মানে কিছু একটা হয়েছে, না বুঝতে পারিনি আসলে এইখানে ভেঙে গেছে এটা। সর্বপ্রথম যখন যেই হসপিটালে গেছিলাম ওরা বলছিল যে আমরা এখানে চিকিৎসা করতে পারবো না, আপনারা অন্য একটা জায়গায় নিয়ে যান। পরে আমাকে আরেকটা হসপিটালে নিয়ে আসা হয়েছিল। তখন আমাকে মানে পেন কিলার দিয়ে আমাকে মানে আমার ব্যথাটা কমায় রাখছিল। আর করোনার জন্য বলছিল আপাতত বাসায় যেতে, আর অন্য কোথাও ভালো কোথাও গিয়ে চিকিৎসা করার জন্য মানে ব্যবস্থা করার জন্য। পরে আপনার ঢাকায় অ্যাপোলোতে গেছিলাম যখন অপারেশনের আগে। আপনার ডাক্তার বলছিল হ্যাঁ তুমি পারবা, ক্রিকেট খেলতে পারবা, কিন্তু কেয়ারফুল। এটা বলে বোঝাতে পারবো না আসলে কী কষ্ট ছিল এটা। আমি বলে আমার ফ্যামিলির সবাই সাপোর্ট করছে আল্লাহর রহমতে। আর আমার একজন কোচ আছিল মানে ইমন স্যার, উনি আমার মানে উনি ছিল প্র্যাকটিসে। যখন আমার বলটা আমার মাথায় পড়ছিল উনি ছিল কোচ, মানে উনি প্র্যাকটিস করেছিল। তো উনি আমার পাশে ছিল সব সময়, মানে হসপিটালে পর্যন্ত উনি রাত 3টা-4টা পর্যন্তই আমার পাশে ছিল। আর বিশেষ করে আপনার প্লেয়াররা, আমাদের সিলেটের যেই প্লেয়াররা সবাই আমার পাশে ছিল, যেমন রাহি ভাই, জাভেদ ভাই, তারপরে আপনার মানে ইয়াং প্লেয়ার অনেকরাই আমার পাশে ছিল। আসলে আমি যখন হসপিটালে ছিলাম তখনই আমি ডাক্তারে জিজ্ঞেস করছিলাম, ভাই আমার তো সামনে ওই আফগানিস্তান সিরিজ আছে, ওইটা কি আমি খেলতে পারবো? আর আমাকে ডাক্তার বলতেছিল আমার কাছে মনে হয় না, আমাদের স্যার আসলে বুঝে যাবে। কিন্তু ওই স্যারটা আমাকে বলছে হ্যাঁ অবশ্যই তুমি খেলতে পারবা। কিন্তু আমি খেলতে পারিনি, আমি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মিস করে ফেলছি। আসলে আমি অভিজ্ঞতাটা বলতে কীভাবে বোঝাবো, যেমন আমি কখনো কল্পনাই করিনি যে আমি এই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের সাথে ড্রেসিং রুম শেয়ার করবো, মুশফিক ভাইয়ের সাথে, মিরাজ ভাইয়ের সাথে, আসলে মুস্তাফিজ ভাইয়ের সাথে যে আমি ড্রেসিং রুম শেয়ার করবো, এটা আমি কখনো কল্পনাই করিনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এটা। হ্যাঁ অবশ্যই কথা হয়েছে, বেশিরভাগ প্লেয়াররাই জানে, যেমন আপনার রনি তালুকদার ভাইও জানে, মানে সবাই জানে। ওরা আমার সাথে এমনি জিজ্ঞেস করছে যে আপনার মাথার কী অবস্থা, কী হয়, বা এখন কোনো ব্যথা ট্যাথা করে নাকি, এগুলা। আগামী 2-3 বছরে সবাই তো অনেক বড় জায়গায় টার্গেট করে, আমি চাই স্টেপ বাই স্টেপ টার্গেট করতে। আমি আপাতত চাই বিপিএল খেলতে ইনশাল্লাহ। আমার সাথে ধরেন আপনার জিশান আলম, রাব্বি, তারপরে আপনার হ্যাঁ অবশ্যই অবশ্যই এই প্রিমিয়ার লিগে গেছি তখনও ওদের সাথে ভালো কথা হয়েছে। হ্যাঁ অবশ্যই, মানে আমাদের টিমে আরিফুল ছিল, ওই আমার টিমমেটই ছিল, তো ওই আমায় অনেক সাপোর্ট করছে। আসলে চেষ্টা করছি যে যতটুকু নিজেকে এগিয়ে নেওয়া যায়। আর চাই যে বোর্ডের কোনো আন্ডারে কোনো কিছুতে প্র্যাকটিস করলে হয়তো বা মানে ধরেন
ওই টার্গেটটা পূরণ করতে পারবো। চাওয়া আসলে কি, আমি যখন অ্যাক্সিডেন্টের পর তো আসলে 19-এ গেছিলাম, কিন্তু তখন অপারেশনের কারণে আসলে আমি পিছিয়ে গেছিলাম। এখন চাই যে নিজেকে আসলে কোনো একটা ক্যাম্পে জয়েন করতে। ক্যাম্পে জয়েন করলে আমার কাছে মনে হয় আমার জন্য অনেক ভালো হবে।